হ্যালো, টুডেস টপিক ইজ ফাইব্রোঅ্যাডিনোমা। এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক এমসির জন্য। তো আমি এখানে যা লিখেছি সব হচ্ছে ইমেডিসির থেকে ইনফরমেশন নেওয়া এবং গাইডলাইন অনুযায়ী ইনফরমেশন নিয়ে তারপরে এই নোটটা গুছানো। আমার সব নোটে এভাবে গুছানো। তো ফাইব্রোঅ্যাডিনোমা এক ধরনের বিনেন টিউমার। এটা হচ্ছে গ্ল্যান্ডুলার অ্যান্ড ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি হয়। তো ফার্স্টে এটি লেখা আছে যে ফাইব্রোঅ্যাডিনোমাস আর বিনেন টিউমার্স অফ গ্ল্যান্ডুলার অ্যান্ড ফাইব্রাস টিস্যু। ফাইব্রোঅ্যাডিনোমার সাইন সিমটমের মধ্যে আমরা কি পাবো? এটা একটা মোবাইল, স্মুথ, ওয়েল সার্কামস্ক্রাইবড মাস ইন ইয়াং উইমেন। ফাইব্রোঅ্যাডিনোমা সাধারণত ইয়াং উইমেনদের হয়ে থাকে এবং এটা কিন্তু একটা ক্লু যে সবসময়ই দেখবেন যে ফাইব্রোঅ্যাডিনোমা থেকে কোশ্চেন আসলে স্মুথ অথবা মোবাইল এরকম ক্লুগুলো খুঁজে বের করার ট্রাই করবেন কোশ্চেনের থেকে। তারপরে এটা একটা ফার্ম লাম্প, এটা রাবারই হতে পারে, কোনো সময় স্মুথও থাকতে পারে, কিন্তু স্মুথই বেশিরভাগ সময় পাওয়া যায়। আর এটা নন টেন্ডার লাম্প, সাধারণত পেইনলেস হয়। A typical fibroadenoma appears homogeneous on ultrasound, exceptional heterogeneous ecotexture on ultrasound. আচ্ছা, সাধারণত আলট্রাসাউন্ডে আমরা হোমোজেনাস একটা স্ট্রাকচার পাবো ফাইব্রোঅ্যাডিনোমা থাকলে, কিন্তু এক্সেপশনাল কিছু কেজে হেটারোজেনাস ইকোটেক্সচারও পাওয়া যেতে পারে। ইনভেস্টিগেশন আমরা কি করব? In young, ultrasound is the preferred initial imaging modality. In general, new breast lumps should be investigated using the triple test. Triple tester মধ্যে আছে clinical history and breast examination, imaging and non-excisional biopsy. Imaging এর মধ্যে আমরা ম্যামোগ্রাফি করি এবং অথবা আলট্রাসাউন্ড করি। ম্যামোগ্রাফি সাধারণত 35 ইয়ার্সের নিচে করি, আর নন এক্সিশনাল বায়োপসির মধ্যে হয় আমরা ফাইনাল অ্যাসপিরেশন করব অথবা কোর বায়োপসি করব। Treatment initial management options include short-term surveillance 3 to 6 months, core biopsy for diagnosis, ultrasound guided core biopsy, particularly for women over the age of 25 years, solid mass on ultrasound. Okay. তারপরে ইমেডিসিতে এক্সট্রা যেসব ইনফরমেশন ছিল এর মধ্যে বলা আছে যে দ্য লেশন হ্যাজ সিগনিফিক্যান্টলি ইনক্রিজড ইন সাইজ 1 centimeter within a short time period, which raises concern for phyllodes tumor. The most appropriate next step is ultrasound guided core biopsy. Okay, then বলছে যে core biopsy provides tissue architecture assessment and can differentiate between fibroadenoma and phyllodes tumor. If confirmed as a fibroadenoma, the lesion can be excised around the capsule, minimizing cosmetic deformity. If it is a phyllodes tumor, excision with an additional cuff of normal breast tissue would be recommended. Knowing the diagnosis before surgery alters the surgical plan. এখন এটা ফাইব্রোঅ্যাডেনোমা নাকি টিউমার, স্পেসিফিক কোনো টিউমার, সেটা ডিফারেন্সিয়েট করার জন্য এটার সাইজ ইনক্রিজ হয়েছে কি হয়নি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি সাইজ ইনক্রিজ হয় তাহলে কিন্তু আমরা ফাইলোডাস টিউমার হয়েছে কি হয়নি এটা আমাদের মাথায় রাখতে হবে, এবং এই জন্য আমাদের আলট্রাসাউন্ড গাইডেড কোর বায়োপসি করে দেখতে হবে আসলে আমাদের টিউমারের অবস্থা কি। এটা আমাদের ডায়াগনোসিস করতে হেল্প করবে এবং ট্রিটমেন্ট হিসেবেও আমরা ইউজ করতে পারি। অথবা বলা আছে যে আরেকটা অপশন, সেটা হচ্ছে এক্সিশন। যদি এই ফাইব্রোঅ্যাডেনোমাটা কোনো সিমটোম্যাটিক থাকে, পেশেন্টকে যদি ডিস্ট্রেস ফিল করে, তাহলে আমরা এটা এক্সারসাইজ করে ফেলতে পারি। তখন আমাদের শর্ট টাইম সার্ভাইলেন্সে আমরা না যেয়ে এক্সারসাইজ করে ফেলবো। তারপরে বলা হয়েছে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ ইন ম্যানেজমেন্ট রেফারেল টু এ ব্রেস্ট সার্জন। এটা কোন ক্ষেত্রে বলছে? নিচে লেখা আছে দেখেন যে when imaging of a breast lump is inconsistent with history or examination, refer to a breast surgeon. Heterogeneous ecotexture on ultrasound of a breast mass warrants specialist assessment even if clinical features suggest benign disease. ওকে, আমরা এখানে দেখছিলাম যে আলট্রাসাউন্ডে আমরা কি পাই? আলট্রাসাউন্ডে আমরা সাধারণত একটা হোমোজেনাস টেক্সচার পাই, কিন্তু এক্সেপশনাল কেসে আমরা হেটারোজেনাস ইকোটেক্সচার পেতে পারি, এবং সেক্ষেত্রে আমরা ব্রেস্ট সার্জনের কাছে রেফার করে দিব। যেহেতু এটাকে আর বিনেন কন্ডিশন মনে হচ্ছে না,
তখন হচ্ছে যে এবং হোমোজেনাস টেক্সচার আমরা পাচ্ছি না, সো ইনকনসিস্টেন্ট আছে হিস্ট্রির সাথে, সেক্ষেত্রে আমরা ব্রেস্ট সার্জনের কাছে রেফার করে দেবো। এটা একটি ইমিডিসিরি কোশ্চেন। তারপরে বলা আছে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যান অফ ম্যানেজমেন্ট। Repeat targeted ultrasound in 3 months is recommended to assess the mass of growth. If the fibroadenoma remains unchanged, no further follow-up required. The patient should then be reassured and asked to return for review if any change in the size of the mass is noted. ইমিডিসের কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে নিচে দেওয়া আছে, যেমন ফাইলোডিস টিউমার্স হ্যাভ সিমিলার আলট্রাসাউন্ড ফিচার্স টু ফাইব্রোঅ্যাডেনোমাস, বাট দেয়ার কি ডিফারেন্সিয়েটিং ক্লিনিক্যাল ফিচার ইজ র্যাপিড গ্রোথ. While most ফাইলোডিস tumor are benign, they require wide excision margins than fibroadenomas to reduce recurrence risk. Core biopsy is preferred over fine needle aspiration for solid breast masses due to a higher diagnostic accuracy and ability to assess tissue architecture. তাহলে ফাইন নিডল অ্যাসপিরেশন থেকে কোর বায়োপসিটা বেশি প্রেফার করা হয়। তো আমাদের টপিক এখানেই, যা যা ইনফরমেশন ছিল সব দিয়ে দিলাম। আশা করি সবার ভালো লেগেছে। নেক্সট কোন টপিকের উপর ভিডিও করব আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।